আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, সোনার বাংলাদেশ, শুধু নামেই, কাজকর্মে কিছুই নেই, সব দুর্নীতি, সব চোর বাটপার ডাহাইতে করা। একটা লোক যখন বিদেশ যাইতে শুরু করে, 1 থেকে 1.5 লাখ টাকার বেশি আছে, তার 8 থেকে 10 লাখ টাকা গুনতে হয়। তার দেনা সুদে ব্যাংক থেকে লোন উড়াইয়া পরে তার যাইতে হয়। কত কষ্ট করে সে সেটা শোধ করে 2-3 বছর। যখন দেশে যাইবে ফ্যামিলির সাথে কিছু ভালো সময় কাটানোর জন্য, 1 মাস বা 1.5 মাসের জন্য, আপনি সব কিছু সব সুন্দরভাবে আইবেন। যেই বাংলাদেশ বিমানবন্দরে নামবেন, হয় লাকিস কাটা, ব্যাগ কাটা, এই কাটা, স্বর্ণ নিলে স্বর্ণ নাই, মোবাইল নিলে একটা মোবাইল নাই, সব দরবেশের খেলা এই জায়গা। ওদের যেদিন পর সময় টিভি, যমুনা টিভি নিউজ করে, রেমিডেন্সের হাওয়ায় পাল পাইছে। বিগত বছর থেকে এই বছরের রেমিডেন্সের হাওয়া 2 গুণ, 3 গুণ, 6 গুণ। এই রেমিডেন্সে যারা সচল রাখতেছে চাকাটা, তাদের কোনো প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি। তাদের ব্যাককে ডেলে দেবো, লাকিসকে ডেলে দেবো, আমরা তাদের হয়রানি করাইব, এটা হইতেই আছে। উপদেষ্টা মন্ত্রী যারা আছে তারা তো এসির হাওয়া খাইতে আছে, ঘুরতে আছে। সাধারণ মানুষ বললায় যাক, পথে যাক, রাস্তায় যাক, তাদের তো কোনো দেখার বিষয় নেই। একটা মানুষ কতটা ক্ষোভ আর রাগ হইলে তার লাকিস লুকিস লাগতে ফেলতে সব ফালা দেয়। এখন কি বিচার জীবন হইব না, নাকি বিচার করার মতো কোনো লোক নাই দেশে? এখন বিচার প্রকাশ্য হওয়া উচিত। যারা এই বিমানবন্দরে হয়রানি করে প্রবাসীদের, ডাইরেক্ট প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত। এটা কি আমরা কি জীবনে দেখতে পারবো না এই বিচারগুলা?